नमस्कार सुप्रिय दर्शक आमी नीलकमल और बिউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে কি আমার সামনেই আছে একটা অপরাজিতা গাছ। এই অপরাজিতা গাছের এটা নীল ফুল হয়, তার যে শোভা এবং গোটা গাছ এটা ফুলে ভর্তি হয়ে থাকে। তো সেই ফুল আমরা কিভাবে আনবো, আর কি আমরা নর্মালি যে সমস্ত গাছ টবে করি, টবের মাটিতে করি বা মাটিতেও যাদের নিচে আছে, তারা 1 বছর বা 2 বছর পরে গাছটা ফুল দেওয়ার পর মরে যায়, আবার নতুন করে গাছ লাগাতে হয়। তো সেই জন্য এটা যাতে না করতে হয়, আমার এই গাছটা 2.5 বছরের গাছ। এর কাণ্ডটা দেখুন, এটা লতানো গাছ কিন্তু কাণ্ডটা ভালোই মোটা হয়ে গেছে। এইটা কিভাবে আমরা বনসাই করে রাখবো সেইটার আজকে আপনাদের সামনে করে আমি দেখাচ্ছি। এবং এটাকে এই রকম টবেই যদি আপনারা রাখেন, এটা হবে আপনার 10 ইঞ্চির মতো গ্রো ব্যাগ। এতেই রাখলে আপনার বছরের পর বছর একই গাছ বনসাই হয়ে থাকবে এবং প্রচুর ফুল দেবে। কিভাবে করব না, প্রথমে এটাকে আমরা এই জায়গা থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর এর রুট কাটব, আর এখানের যে ডালপালা আছে সব কেটে একদম নেড়া করে দেব, যেটা আমি অন্যান্য গাছের ক্ষেত্রেও করি। আমার চ্যানেলে পেয়ারা গাছের একটা ভিডিও আছে, আপনারা পারলে একটু দেখে নেবেন। তো সেই একই পদ্ধতিতে আমি এই গাছটাকেও রিপোর্ট এবং ডাল ছাঁটাই করছি। তো কিভাবে করব না, দেখুন আমি একটা কাটার নিলাম। এই কাটার একটু আপনারা চেষ্টা করবেন স্যানিটাইজ করে নেওয়ার, আমার এটা করাই ছিল। তো এবারে এর ডালগুলাকে আপনারা পুরো ছেঁটে দিন। এইভাবে পুরো গাছটাকে আপনারা কাটতে থাকুন। এই ডাল কাটার সময় আপনাদেরকে বলা আছে যে ডালকে সরাসরি একদম গোল করে কাটবেন না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবেন। আর একটু সাবধানে কাটবেন, গাছের ডাল কাটতে গিয়ে যেন আঙুল না কেটে যায়। এইভাবে আপনারা যত ডাল আছে টোটাল কেটে দিলেন। কেটে দেওয়ার পর দেখুন যে গাছটার আগের যে অবস্থাটা ছিল এবং গাছটা পাতাগুলো হলুদ ছিল, অর্থাৎ এ মারা যাবে এই রকম অবস্থা, একে যদি না চেঞ্জ করি। আর যেটা আমি বারবার বলি, আপনারা যারা গাছ লাগান তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে গাছের যে চেহারা সেটা দেখেই কিন্তু বোঝা যায় যে গাছটা কি চাইছে। তো আগের পাতাগুলো আপনারা দেখেছেন। তো এবারে এই গাছটাকে দেখুন, আমি টোটাল যে ডালপালাগুলো ছিল এবং শুকনো ডালও এর মধ্যে কিছু ছিল, সেগুলোকে একদম কেটে দিলাম। কেটে দেওয়ার পর গাছটার দিকে এবার তাকিয়ে দেখুন যে এটা পুরো একদম নেড়া হয়ে গেছে। এবারে এইটাকে আমাদের কাটিংটা হয়ে গেল। কাটিং করার পর এবার কি করব না, এই যে মাটি এর কিছুটা চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব না, টব তো ভর্তি, সেই জন্য আমরা এই গ্রো ব্যাগ থেকে এটাকে তুলে এর রুটকেও কাটব। এটা দেখবেন যে প্রচুর রুট হয়ে গেছে। এবারে আমি এর এই গ্রো ব্যাগ থেকে গাছটাকে তুলি, তোলার পর আপনাদেরকে দেখাতে থাকি। এইভাবে ধারের মাটিগুলা একটু আস্তে আস্তে আপনারা কি করবেন না তুলে নেবেন। তুলে নিলে গাছটা সহজেই উঠে যাবে। টবে থাকলে সুবিধা, টবটাকে একটু নাড়াচাড়া করার পর গাছটাকে তুললে ও উঠে যায়। আর গ্রো ব্যাগে এইটা একটু বেশি তার থেকে সমস্যা হয় আর কি। এই জন্য এবারে ভাবছি যে এই গাছটাকে আর এই রকম এতে না রেখে যদি টব থাকে টবে রাখবো, নাহলে এটাতেই আমি রেখে দেব।
এবার গাছটা তোলা হলো। এটা সামনের বছর আমি কাটিং করে এটাকে রিপোর্ট করেছিলাম। তো নিচের দিকে এর বেশ কিছু রুট আছে। এবারে এটাকে আমরা কাটবো। কিভাবে কাটবো না, এইটাকে এমনভাবে কাটবো যাতে এই সোজা এবং এই সোজা পুরো কেটে দেব এই ছুরির সাহায্যে। দেখুন তাহলে এখন আমাদের এই যে গাছটার অবস্থাটা দেখুন, এইটুকু আর মাটি থাকলো, আর ছিল আমাদের এই গ্রো ব্যাগে। এবারে এই যে গ্রো ব্যাগটা যার মধ্যে এই গাছটা ছিল সেটাকে ওই গ্রো ব্যাগেই আমি আবার রিপোর্ট করব। এবার মাটি, নতুন মাটি নিয়েছি, এবং আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই নতুন মাটি বলতে একদম যে বাগানের মাটি তা নয়। আমার টবে এই রকমভাবে কাটিং করে, রুট কাটিং করার ফলে যে সমস্ত মাটি আসে, বা অন্যান্য গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলোও যখন শেষ হয়ে যায় ফল দেওয়া, যেগুলো শীতের সবজি, শীতের ফুল, সেই মাটিটাকেও আমি ফেলে দেইনি। আমি পুনরায় আগের অবস্থাতে আনার জন্য একটা প্রসেস করি। সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, দয়া করে একটু দেখে নেবেন। তো এইটা সেই মাটি যেটা আমি এখনো, এর মধ্যে দেখছেন যে কিছু ছোটোখাটো শিকড় টিকড় আছে, কোনো সমস্যা নেই। এই মাটিতেই আমি ওই গাছটাকে রিপোর্ট করব। এবারে এইটাকে এর মধ্যে বসিয়ে দেখলাম যে মোটামুটি ঠিকই আছে। মাটিটাকে একটু সরিয়ে দিলেই এবার খুব সুন্দর হয়েছে, সোজা আছে, মাঝখানেও আছে। এবার এটাতে আমরা মাটি দিয়ে ভর্তি করে দেব। এইভাবে আপনারা এটাকে কনিক রাজমিস্ত্রিরা কাজে লাগায়, এইটা তাদের যন্ত্র। আর নর্মালি বাগান করার জন্য এই রকম একটা জিনিস থাকে, কিন্তু আমি দেখছি এইটার থেকে এইটা আমার বেশি কাজে লাগে। জানি না, পরে হয়তো বাগান করতে করতে রাজমিস্ত্রিও হয়ে যেতে পারি আর কি। তো এইভাবে মাটিটা দিয়ে দেওয়া যাক। এবার মোটামুটি মাটি দেওয়ার কাজ শেষ। এবার গাছটাতে জল দিতে হবে। এই জল দেওয়ার সময় আমি হিউমিক অ্যাসিড মেশানো জল দেব। এর আগের ভিডিওতে আমাকে একজন বলেছিলেন, অভিজ্ঞ বাগানি, যে এতে স্যার একটু এপসাম সল্ট দিয়ে দিতে পারেন। আমার যে মাটিটা করা আছে এই মাটিতে কিন্তু আমি এপসাম সল্ট দিয়েই করেছি, তার ফলে আর এখন আমাকে নতুন করে এপসাম সল্ট দেওয়ার দরকার নেই। এবং উনি ঠিক কথাই বলেছেন যে যখনই কোনো গাছ রিপোর্ট করবেন, সে নার্সারি থেকে আনার পরেও যদি একটু এপসাম সল্টের দিয়ে দেন, তাহলে তার ওই যে স্ট্রেস, সেটা থেকে অনেকটাই মুক্তি পাবে। আর এখানে তো কাটিং হলোই, তো সেই জন্য এপসাম সল্ট কিন্তু অবধারিতভাবে আপনারা এতে দেবেন।
এবার আমি হিউমিক অ্যাসিড মিশ্রিত জল এতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ছায়াযুক্ত স্থানে 8 থেকে 10 দিন রেখে দেব। তারপর এতে ছোট ছোট কুশি বেরোতে থাকবে, পাতা বেরোতে থাকবে। তারপর এটাকে ফুল সানলাইটে রাখব। আর যে কোনো ফুল বা ফলের গাছ আপনারা ফুল সানলাইটে রাখবেন। ফুল সানলাইটে যদি না রাখেন তাহলে ফুল এবং ফল আপনাদের চাহিদা মতো কিন্তু পাবেন না। ফুল ফলের জন্য প্রচুর পরিমাণে এদের এনার্জি লাগে, আর এই এনার্জিটা কিন্তু এরা সূর্যালোক থেকে পায়। সেই জন্য চেষ্টা করবেন যে যেখানে ম্যাক্সিমাম রোদ থাকে বা রোদ পায় যে জায়গাটায়, সেখানে এই ফুল এবং ফলের গাছ রাখবেন। হিউমিক অ্যাসিড সে কিন্তু অ্যাসিড নয়। এই হিউমিক অ্যাসিড গাছের রুট আনতে সহায়তা করে, আর গাছের রুট যদি ভালো থাকে তাহলে গাছের হেলথও ভালো থাকবে। এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আমি প্রথমে এতে দিয়ে দিলাম। একটু বেশি করেই জল দেবেন যাতে গাছের মাটিটা পুরো ভিজে যায়। প্রয়োজনে এর গোড়া দিয়ে জল বেরিয়ে যাক। প্রথমবার যে কোনো গাছ যখন আপনারা রিপোর্টিং করবেন এইভাবে প্রচুর পরিমাণে জল দিয়ে দেবেন। টবের তলা দিয়ে, গ্রো ব্যাগের পাশ দিয়ে, তলা দিয়ে এক্সট্রা জল বেরিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিজেকেও রক্ষা করুন, আর আগামী প্রজন্মকেও আমরা যাতে একটা ভালো পরিবেশ দিতে পারি তার শপথ নিয়ে এগিয়ে যাই।